প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত নাগরিকের সাপ্তাহিক আয়োজন ডিসকাশনে। ব্যবসা বাণিজ্য বিষয়ক এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি দীপ আজাদ। ঘরে বসেই এখন ডিজিটাল কেওয়াইসি বা গ্রাহক সম্পর্কিত তথ্য ফর্ম পূরণ করে সহজে হিসাব খোলা যায়। রয়েছে ব্যাংক হিসাব থেকে টাকা তোলার সুযোগ, আর বিভিন্ন পরিষেবা ও কেনাকাটার বিল পরিশোধ, মোবাইল ফোনের রিচার্জ এবং টাকা পাঠানো প্রভৃতি লেনদেনও করা যাচ্ছে ঘরে বসে। এর সবই সম্ভব হচ্ছে মোবাইলে আর্থিক সেবা বা এমএফএস সুযোগ হাতের নাগালে পৌঁছে যাওয়ায়। আর এসব সেবার প্রয়োজনীয়তা ও ব্যবহার সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে চলমান করোনা পরিস্থিতিতে। এমএফএস সেবার নানা দিক নিয়ে কথা বলতে আজ আমাদের সাথে আছেন ট্রাস্ট আজিয়েটা ডিজিটাল লিমিটেডের প্রধান নির্বাহী জনাব দেওয়ান নাজমুল হাসান। নাজমুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, নাগরিক টিভিকে ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আপনাদের যে নতুন উদ্যোগ আর কি, আপনারা নাম দিয়েছেন বোধহয় ট্যাপ ট্রাস্ট আজিয়েটা লিমিটেডের একটি নতুন উদ্যোগ আর কি, এইটি সম্পর্কে একটু প্রথমে বলুন, তারপরে আমরা একটু বিস্তারিত অন্যদিকে জানবো। হ্যাঁ, ট্যাপ ট্রাস্ট আজিয়েটা ডিজিটাল লিমিটেড এটা একটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। আপনারা তো জানেন যে বাংলাদেশ ব্যাংকের যে রেগুলেশন আছে সেই রেগুলেশন অনুযায়ী 51% কোনো ব্যাংকের স্টেক নিতে হয়। সো আমাদের প্যারেন্ট কোম্পানি হচ্ছে ট্রাস্ট ব্যাংক। ট্রাস্ট ব্যাংক আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের একটি প্রতিষ্ঠান, ওখানকার 51%। আর আমরা এক্সিয়াটা মোবাইল ডিজিটাল সার্ভিস যেটা বলা হয়, এক্সিয়াটা ডিজিটাল সার্ভিস লিমিটেড আমাদের টেকনোলজিক্যাল জায়েন্ট। এশিয়ার মধ্যে আমাদের 7টা দেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপারেশন আছে। এক্সিয়াটা সম্পর্কে তো আপনি জানেনই, এক্সিয়াটা একটা বড় প্ল্যাটফর্ম, সেখানে একটা ডিজিটাল সার্ভিস একটা পার্ট। সেইখান থেকে আমরা এসেছি। সেই ডিজিটাল এক্সিয়াটা ডিজিটাল সার্ভিসের 49% স্টেক হচ্ছে এই কোম্পানিতে। তো দুজনে মিলে 51 and 49 মিলে ট্রাস্ট আজিয়েটা ডিজিটাল লিমিটেড। ট্যাপ কবে নাগাদ বাজারে আসবে বা গ্রাহকের সুবিধা কবে থেকে পাওয়া শুরু করবে? ট্যাপ আপনি যদি বলেন, আমরা সফট লঞ্চ করেছি 30 ডিসেম্বরে। আসলে আমরা লাইসেন্সটা পেয়েছি 28 তারিখে ডিসেম্বরের। দেন আমরা ওই বছরই সফট লঞ্চ করেছি, করে আমরা অল্প পরিসরে কাজ শুরু করেছি। টেকনিক্যাল যে এনহ্যান্সমেন্ট সেই কাজগুলো আমরা করছিলাম। তা আমাদের এই মাসে আমাদের ইন্টিগ্রেশন হয়ে গেছে, আমরা নতুন ডাটা সেন্টারে শিফট করে গেছি। এখন এটা অ্যাভেলেবেল আছে, যে কেউ এটা গ্রাহক হতে পারে। বাংলাদেশ ব্যাংক যেহেতু আমাদের অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, যে কেউ গ্রাহক হতে পারে এবং আমাদের গ্রাহক দিন দিন বাড়তেছে। আচ্ছা, আমি একজন গ্রাহক বা দর্শক সহজে জানতে চাইবে যে মার্কেটে নগদ আছে, বিকাশ আছে, উপায় আছে, অনেকগুলোই আপনার এই ধরনের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস সেবা রয়েছে আপনার। তারপরেও আপনার আরেকটি নতুন মানে কোম্পানির কি আসার সুযোগ রয়েছে? মার্কেট কি এখন বড় ধরনের ভ্যাকুয়াম রয়েছে বলে মনে করেন আপনি? হ্যাঁ, আমি বলবো যে ভ্যাকুয়াম কেন রয়েছে আমি বলি আপনাকে। 10 কোটি গ্রাহক আমাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে অ্যাকাউন্ট করেছিল। এই 10 কোটির মধ্যে এখন অ্যাক্টিভ যদি বলেন 3,50,00,000 মতো আমরা অ্যাক্টিভ কাস্টমার আছে, সবাই মিলে। নগদ, বিকাশ, আরও যারা আছেন, ডাচ বাংলা ব্যাংক আছে, আরও অনেকে আছেন। তো আমাদেরটাও তার মধ্যে 3 কোটি কাস্টমার, 3.5 কোটি কাস্টমার বেজ এখন আমরা অ্যাক্টিভ আছে। আসলে অ্যাক্টিভ বলতে এটা একটা, এখানে অনেক ব্যাপার আছে যে 3 মাস পরে একটা ট্রানজ্যাকশন করতে পারে কেউ, 90 দিনেও 30 দিনের মধ্যে একদিন করতে পারে। সো এই ধরনের একটা ব্যাপার আছে যে আমরা অ্যাক্টিভ বলি 3.5 কোটি। এইখানে আপনি যদি বলেন এখনও 60%, আমি বলি 61%, নট 61% আমাদের গ্রাহক এখনও দরকার এমএফএস-এর জন্য। আচ্ছা, ওখানে একটা খালি জায়গা আমার রয়ে গেছে। এখন সার্ভিসের উপর ডিপেন্ড করে কেন আমার কাছে মানুষ আসবে, কেন নতুন লোকের কাছে মানুষ যাবে, যেহেতু পুরানো ভালো ভালো কোম্পানি তো রয়ে গেছে। হ্যাঁ, আমরা কি করছি, আমরা কিছু অ্যাডভান্স সার্ভিস নিয়ে আসছি। অ্যাডভান্স সার্ভিস বলতে আমাদের যে গাইডলাইন আছে বাংলাদেশ ব্যাংকের, ওটার বাইরে কিছু না। যেসব গাইডলাইন ওনারা দিয়েছেন ওর মধ্যেই সার্ভিসটাকে আমি একটা করে অ্যারেঞ্জ করে আর একটু সুন্দরভাবে উপস্থাপন করে আর একটু তাড়াতাড়ি যাতে করতে পারে কাস্টমাররা, তারা যেন সেবাটা একটু ডিফারেন্টলি পায়, সেভাবে আমরা আসলে স্ট্রাকচারটা আমাদেরটা করেছি। আরেকটা জিনিস আমরা যেটা করেছি, যেটা এটা একটা টোটালি ইয়ুথ নির্ভর আমরা করেছি। আপনি তো জানেন যে 35-এর নিচে আমাদের 65% পপুলেশন প্রায়। ধরেন 35 এইজের নিচে যারা থাকে তারা কিন্তু সবসময় ডিমান্ডিং থাকে, সারা ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড থাকে। তারা অ্যাডভান্স কিছু আমাদের আরও সাজেশন দিতে পারবে যে আপনি এইটা করেন, আপনি এইভাবে আসেন। যদি আমি একটু আপনাকে থামিয়ে বলি, সেটা হচ্ছে যে আমি আসলে বিদ্যমান যারা মার্কেটে রয়েছে
তাদের থেকে এই ট্যাপের থেকে নতুন কি আমি পেতে পারি? আমি মনে করি নতুন- এটা কতটা সিকিউর, এটা কত বেশি আস্থা অর্জন করতে পারবে? সিকিউর, হ্যাঁ আচ্ছা, আমি বলি, আপনি তো জানেন যে আমরা ট্রাস্ট ব্যাংকের একটা অঙ্গ প্রতিষ্ঠান। ট্রাস্ট ব্যাংক হচ্ছে সেনাবাহিনীর একটা প্রতিষ্ঠান। তো সেনাবাহিনীর উপরে আস্থা কিন্তু সবার একটা আছে, সেটা ধরেন ইন রিসপেক্ট অফ সিকিউরড মানি সিকিউরিটি এগুলি বলতে পারেন। এখন আরেকটা আছে যে টেকনিক্যাল সিকিউরিটি, আপনার কি আছে? টেকনিক্যাল সিকিউরিটি আমার পুরো সিস্টেমটাই হচ্ছে এক্সিয়াটার ডিজিটাল সার্ভিসের থেকে আনা। এক্সিয়াটার ডিজিটাল সার্ভিস তাদের একটা বোস্ট নামে একটা মোবাইল অ্যাপ আছে মালয়েশিয়াতে, যেটা মানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস মালয়েশিয়ার খুব পপুলার, সবচেয়ে বড় যেটা। আচ্ছা, ওই এক্সিয়াটার ডিজিটাল সার্ভিস যে বোস্টটাকে আমরা কিন্তু এখানে নিয়ে এসেছি। আমাদের অ্যাপটা যদি আপনি দেখেন, আমাদের একটা অত একদম দেখলেই একদম আই ক্যাচিং হবে না, বাট আমরা একটু স্ট্যান্ডার্ডটা ডিফারেন্ট করেছি যাতে আমাদের সাবস্ক্রাইবাররা বুঝতে পারে একটু ডিফারেন্ট এইটা। আর কিছু সার্ভিসের মধ্যে যেমন ধরেন আমরা স্প্লিট বিল নিয়ে এসেছি। রেস্টুরেন্টে আপনি খেতে গেলেন, তো যার বিল শেষে মানে দিতে পারবেন, একজন দিয়ে দিল বাট আরেকজন মোবাইল থেকে কেটে নিল। এই ধরনের একটা সার্ভিস আমরা আমাদের টেকনোলজিক্যাল টিমটা শুরু করেছে, দে উইল কাম উইথ দ্যাট। তারপরে ধরেন আরও কিছু ওই যে মাইক্রো ক্রেডিট কিছু জিনিস আর বাংলাদেশ ব্যাংকের সাথে আমরা আলাপ করতে যে আমরা কিছু এডিশনাল কিছু সার্ভিস আনতে পারি কিনা। যদি বাংলাদেশ ব্যাংক অ্যাপ্রুভাল দেয় আমরা অবশ্যই ওটা নিয়ে আসবো মার্কেটে। আর ক্যাশ ইন ক্যাশ আউট এটা তো ধরেন সবসময়ই আছে, আমাদের গার্মেন্টস ভাইরা যারা আছেন তারা করবে। ছোট্ট আরেকটা প্রশ্ন করে আমরা বিরতিতে যাব। সেটি হচ্ছে যে ট্যাপে কি আমি মানে কম খরচে ক্যাশ ইন এবং ক্যাশ আউট করতে পারবো কিনা? অবশ্যই পারবেন, আচ্ছা, অবশ্যই পারবেন। আমরা বিরতি নিচ্ছি। বিশেষ করে স্টুডেন্টদের জন্য এটা অনেক হেল্পফুল। ওখানে ক্যাশ ইনটা মানে মোটামুটি ফ্রি আমরা দিই। আমাদের সঙ্গেই থাকুন, আমরা ছোট্ট একটা বিরতি নেব। থ্যাংক ইউ। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে আজকের ডিসকাশনে মোবাইল ফিনান্স সার্ভিসের বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গেই থাকুন। ডিসকাশনে আবারও স্বাগত, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নিয়ে। আমাদের আজকের অতিথি ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের প্রধান নির্বাহী জনাব দেওয়ান নাজমুল হাসান। এবারে বাজেটে এমএফএস এর ক্ষেত্রে কর্পোরেট হার কমানো হয়েছে, এটি আপনাদের ব্যবসার জন্য কতটুকু লাভ বা সুফল বয়ে আনছে? অবশ্যই, আপনি তো জানেন ট্যাক্স রেট যদি কমে যায় সেটা তো যারা বিজনেস করে তাদের জন্য অবশ্যই সুখকর হবে। তো যেটা তারা প্রপোজাল দিয়েছিল 40% সেটা কমে এখন 30%। ইটস ভেরি গুড। মানে গভর্নমেন্ট যে আমাদের দিকে এত সুন্দর একটা সুদৃষ্টি দিয়ে তাকিয়েছে, এনবিআর আমাদের হেল্প করেছে, এটার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের টিম, বিশেষ করে আমরা এই এমএফএস কমিউনিটি যারা এটার জন্য রিকোয়েস্ট করেছি, আমরা গভর্নমেন্টের কাছে গিয়েছি, সবাইকে বলেছি এবং সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। এটা আমাদের জন্য খুবই ভালো, কারণ আমাদের মতো নতুন কোম্পানি যারা এসেছে তার জন্য তো অবশ্যই ভালো। আমাদের টোটাল যে আমাদের যে স্ট্রাকচারটা হলো এজেন্ট ডিস্ট্রিবিউশন নির্ভর, ফুললি ডিজিটাল আমাদের সিস্টেমটা না। আমাদের ওই বিভিন্ন প্রান্তিক লেভেলে কিন্তু আমাদের কিছু ম্যানুয়াল কাজ করতেই হয়, যেতে হয় ওখানে, যে টাকা ডিস্ট্রিবিউট করতে হয়, দিতে হয়। ওই যে ডিস্ট্রিবিউশন আর এজেন্টের যে এটা অনেক সময় আমাদের 82 কোনো অপারেটর 100%ই ওইখানেই দিয়ে দেয় আমার যে ইনকামটা হয় মার্কেটে টিকে থাকার জন্য। তো এইখানে ধরেন সবার জন্য এই জন্য ট্যাক্স রেটটা যদি কম থাকে আমরা আমাদের ইনকামটা খুবই অল্প হবে, সেখান থেকে ট্যাক্সটা যদি দিয়ে দিই তাহলে আমাদের কিছুই থাকবে না। সো টু সারভাইভ মানে দিস এমএফএস ইন্ডাস্ট্রি, এটা বিশাল একটা কাজ। আমি সরকারকে ধন্যবাদ জানাই। মোবাইল ব্যাংকিং পরিষেবা যখন চালু হলো তখন আমরা দেখছিলাম যে হু করে গ্রাহক বাড়ছিল আর কি। তবে চলতি বছরের এপ্রিল মাসের থেকে তার আগের মাসে আমাদের নিবন্ধিত গ্রাহক আপনার 63,20,000 কমে গেছে আর কি। এর কারণ কি আপনি কি মনে করেন? এর মধ্যে আবার একটা খবর আছে যে আপনার শিওর ক্যাশের সেবা বন্ধ হয়েছে এবং ইউ ক্যাশ বন্ধ হয়ে চালু হয়েছে উপায়। এইগুলোর কি কারণ হতে পারে যে গ্রাহক কমে যাওয়ার? না, এটা কারণ হতে পারে না। কারণ আমাদের বাংলাদেশ ব্যাংক যারা আমাদের মনিটরিং করেন, পিএইচডি ডিপার্টমেন্ট, ওনারা খুবই স্ট্রিক্ট হয়েছেন। কারণ ইকিউআইসির যে আগের যে সমস্যাটা ছিল এবং ইকিউআইসি এবং আমাদের কেওআইসি রাখার যে সিস্টেমগুলি ওনারা আমাদের এত সুন্দরভাবে বলে দিয়েছেন এবং প্রতিটা কাস্টমারের জন্য সবগুলি ম্যান্ডেটরি করে দিয়েছে। আগে যেগুলি হয়েছিল সেগুলো কারেকশন করতে হচ্ছে। এই কারেকশন তারপরে আমাদের যে এখন ম্যান্ডেটরি জিনিসগুলো আনতে যে আসলে আমাদের গ্রাহক সংখ্যা মনে হচ্ছে কম হয়েছে অ্যাপারেন্টলি। বাট
আমি বলবো যে না, ঠিকই আছে। অনেকে ধরেন এমনও ছিল কারো অনেকগুলো অ্যাকাউন্ট ছিল আচ্ছা, আরেকজনের ইয়ে, তো এই জিনিসগুলো বন্ধ হয়ে গেছে। এগুলো বন্ধ হতো ভালো। এগুলো বন্ধ হলে আমরা মনে করবো যে যার টাকা সেই পাক, নাহলে তো এখানে মানি লন্ডারিং বেড়ে যেতে পারে। আপনি তো জানেনই টাকা কিভাবে হয়, একজনের টাকা আরেকজনের কাছে চলে যেতে পারে। তো সেই জিনিসগুলো আমাদের বন্ধ হয়েছে এবং গ্রাহক সংখ্যা আসলে কমেনি। আসলে রিয়াল গ্রাহক যারা যারা ধরেন মার্কেটে লেনদেন করে তারাই আছে, যাদের বেশি ছিল অথবা বেনামে ছিল ওগুলি বন্ধ হয়ে গেছে। আচ্ছা, একটা হচ্ছে যে মানে এই মোবাইল ব্যাংকিং পরিষেবার উপরে যেভাবে মানুষ কিছুটা তো নির্ভরশীল হয়েই পড়েছে আপনার, জি। এই সুযোগটি আবার নিয়েছেন একটি চক্র, প্রতারক চক্র কিন্তু আপনি এই সুযোগটা নিয়েছেন। এক্ষেত্রে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। গ্রাহকের স্বার্থ সংরক্ষণের জন্য আপনি কি মনে করেন যে আমাদের বিদ্যমান অবস্থা কি ঠিক আছে, নাকি আপনাদেরকে আরও কিছু মানে গ্রাহকের স্বার্থ সংরক্ষণ করতে কিছু করতে হবে? অবশ্যই করতে হবে, কারণ আপনারা জানেন তো ওই টেকনিক্যাল যে ফ্রডগুলি হয় তারাও কিন্তু খুব এক্সপার্ট, ফ্রড করে তারাও এক্সপার্ট। তো এই জন্য হয়েছে কি, সবাইকে আমাদের আগায় আসতে হবে। ইভেন আমাদের বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন তো আছেই, গাইডলাইনের বাইরেই তো হয়। যারা টেকনিক্যাল ফ্রড করে তারা তো আর এগুলো তোয়াক্কা করে না, তারা আসে। বাট আমি বলবো যে আমরা যেভাবে আসতেছে আমাদের নতুন কোম্পানির ক্ষেত্রে, আমরা ফ্রড ম্যানেজমেন্টের জন্য আলাদা সিস্টেম আর টেকনিক্যালি কতগুলো সেগমেন্ট করেছি, রেভিনিউ অ্যাসুরেন্স, ফ্রড ম্যানেজমেন্ট, তারপরে ফ্রড ডিটেকশন, এগুলি আমরা স্পেশালি এগুলা প্রথম থেকে শুরু করেছি। কিছু আমরা বাইরের থেকে টেকনিক্যাল এক্সপার্ট নিয়ে এসেছি, তারা আমাদের সাথে কাজ করতেছে, তারা আমাদের পুরো সিস্টেমটাকে ওইভাবে সাজিয়ে দিচ্ছে। মোটামুটি শেষ পর্যায়ে আমরা তো আমার মনে হয় যে আমরা আমাদের লেভেল থেকে এখন জানি যে প্রোটেকশন আমরা নিয়েছি। তারপরে আরও যদি গভর্নমেন্ট থেকে আমাদের বাংলাদেশ ব্যাংক বলে আমরা সেভাবে আগাবো, আরও এটার প্রোটেক্ট করা যায়, বাট এটা প্রোটেক্ট করা উচিত সবাইকে। না, আমি গ্রাহকের কাছ থেকে শুনি, অনেকের কাছ থেকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে, একটু মানে বিটার অভিজ্ঞতা রয়েছে। সেটি হচ্ছে যে কাস্টমার কেয়ার সেন্টারের সাথে যোগাযোগ, মানে আমি সমস্যায় পড়লে সাথে সাথে যে রেসপন্সটা পেতে চাই, হ্যাঁ, সেটি কিন্তু আপনার আমাদের এমএফএস এর যারা সেবা দিচ্ছেন তাদের কাছ থেকে কিন্তু আপনার এই ধরনের অনেক ক্ষেত্রেই পাওয়া যায় না। আপনাদের কাস্টমার কেয়ার সেন্টারটি কেমন হবে বা সেটি রেসপন্সটি কেমন হবে? সেটা কি 24 আওয়ার্স আমি কি চাইলেই সেটি যখন তখন পেতে পারি কিনা? আসলে আমরা সার্ভিসটা শুরু করার আগেই ডিসেম্বরের প্রথম দিকে আমি একটা কল সেন্টার রেডি করে ফেলেছি এবং ওইখানে মানে মানে 2 মিলিয়ন কাস্টমার জানে হ্যান্ডেল করতে পারি এরকম একটা বড় একটা সেটআপ আমি রেডি করে ফেলেছি এবং দিন দিন ওটা বের করছে। বাট আমার গ্রাহক কিন্তু খুবই কম ছিল, ইট ইজ 10% ছিল ওর থেকে। আর ওই গ্রাহক দিয়েই আমি এত বড় একটা সেটআপ করেছি, 24/7 এটা কাজ করছে এবং কাস্টমারদের যে কোনো প্রবলেম, আপনি যদি আমাদের কল সেন্টারকে কোনো গ্রাহক কল করে আমার মনে হয় না কেউ ফিরে আসবে এবং আমাদের সাকসেস রেট খুবই হাই। প্রত্যেকটা আমরা কি বলে কাস্টমারের যে কমপ্লেইন হ্যান্ডেল করতেছি এবং ভেরি নাইসলি। উপরন্তু আমরা কিছু কিছু কাস্টমারকে ফোন করে আবার জানাচ্ছি যে আমরা যে আপনি যে কমপ্লেনটা দিয়েছিলেন পুরোটা আপনি এখন হ্যাপি কিনা। সো উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। এটা আমরা করতেছি, আমাদের থেকে করতেছি, কারণ আমি আর না অন্যদের কথা জানি না, কারণ আমার ওই ভিজিবিলিটিটা নাই। বাট আমার ক্ষেত্রে বলবো আমি 100% আমি সার্ভিস শুরু করার আগে কল সেন্টার শুরু করে দিয়েছি। মানে আসলেই প্রতিযোগিতামূলক বাজারে যদি আপনি আসলে ভালো সেবা না দিতে পারেন তাহলে ঠিক ব্যবসা করে টিকে থাকাটা আসলেই কঠিন। আমরা আরও একটি বিরতি নেব, আপনাদের সঙ্গেই থাকুন। দর্শক, আরও একটি বিরতি নেব, আমাদের সঙ্গেই থাকুন। আমরা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নিয়ে আরও কিছু তথ্য এবং কথা জানতে চাই আজকের অতিথির কাছ থেকে। সঙ্গে থাকার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ। আজকের ডিসকাশনে কথা বলছিলাম মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নিয়ে। আমাদের অতিথি দেওয়ান নাজমুল হাসান। আমার কাছে কিছু তথ্য আছে নাজমুল ভাই, আমি একটু আপনার সামনে বসে দর্শকদের একটু জানাই। সেটি হচ্ছে যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে এপ্রিল মাসে লেনদেন হচ্ছে 63,478 কোটি 85 লাখ টাকা, গড়ে প্রতিদিন যেটা প্রায় 2,116 কোটি টাকা। মোবাইল টু মোবাইল মানে ব্যক্তি হিসাব থেকে ব্যক্তি হিসাবে মানে স্থানান্তর হচ্ছে 19,034 কোটি টাকা। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানে বেতন ভাতা বিতরণ হচ্ছে 2,405 কোটি টাকা। সেবার বিল পরিশোধ করা হয়েছে 962 কোটি টাকা। কেনাকাটার বিল পরিশোধ হয়েছে 2,758 কোটি টাকা। আসলেই যে মোবাইল ব্যাংকিং যে জনপ্রিয় হয়ে উঠছে আর কি, এই পরিসংখ্যানে আসলে সেটিই বলে দিচ্ছে আপনার। আমি আপনাকে জাস্ট ওখানে আপনি যে এক্সাম্পলটা দিলেন এখানে আমি একটু সাপ্লিমেন্ট করি। আপনি যদি মার্চেন্ট পেমেন্টের কথা দেখেন, ওখানে প্রায় আমার ডিসেম্বর মাস, যেটা বলবো ডিসেম্বর 2019
ওর জানুয়ারি 2020 থেকে যদি আমি কম্পেয়ার করি, দেড় বছর হয়নি আমার, এই 1 বছর 4 মাসেই আমার প্রায় 250 গুণের থেকে মতো বেড়ে গেছে মার্চেন্ট পেমেন্ট। তার মানে পেমেন্টে আমরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, আমরা ওই ধরনের একটা কালচার তৈরি করে ফেলেছি। মানুষ আমরা পেমেন্ট এখন মোবাইল MFS এর মাধ্যমে দিচ্ছে। আপনি একটা দোকানে গেলেন, আপনি মোবাইল বের করে পেমেন্ট করে দিলেন, অথবা অনলাইনে মোবাইলের মাধ্যমে করলেন। ডাক্তারের ফি দিবেন, মোবাইলে করতেছেন। আপনি এখন গেলে কিন্তু সব জায়গায় দেখবেন যে MFS এর একটা লোগো আছে, বিভিন্ন MFS এর, ইউ ক্যান ডু দিস। এই সার্ভিসটা আপনি ওইখান থেকে নিতে পারছেন। একটা টিকিট কিনবেন, আপনি MFS পাচ্ছেন। তো এই যে পেমেন্টটা, আমার পুরো পেমেন্টের সিস্টেমটা কিন্তু ওইদিকে নির্ভর হয়ে যাচ্ছে। আর স্যালারি পেমেন্ট, এইটাও আমার বলবো যে আমার প্রায় 200% বেড়ে গেছে এই 1 বছর 4 মাসে। একটা হলো প্যান্ডেমিক ছিল, সে তো বটেই, এটা একটা আপনি স্বীকার করতে হবে। আরেকটা জিনিস, মানুষও হ্যাবিচুয়েটেড হয়েছে, স্যালারিটা নিচ্ছে। এখন গুড পার্ট হচ্ছে স্যালারি নেওয়ার পর অথবা ক্যাশ ইন করার পর আপনি যদি দেখেন টোটাল আমার যে ইকোসিস্টেম, এখানে 30% ক্যাশ ইন হয়, আবার 30% P2P হয়। টোটাল আপনি যে 100% ধরেন, হ্যাঁ, আর ক্যাশ আউট হচ্ছে 26%। তার মানে কি ক্যাশ আউট কিন্তু কম হচ্ছে। আর কিছু ক্যাশ ইন হচ্ছে কিন্তু ডাইরেক্ট ব্যাংক থেকে আসতেছে, ভিসা কার্ড আছে, মাস্টার কার্ড, বিভিন্ন রকম ভাবে আসতেছে বিভিন্ন ব্যাংকের সাথে। আপনি যদি ব্যাংকের সাথে অনলাইন ব্যাংকিং থাকে, আপনি ক্যাশ ইন করতে পারতেছেন। তার মানে আমি ক্যাশ ইন করছি, ও টাকাটা এই মাধ্যমেই খরচ করতেছি, বেতন দিচ্ছি, তারপরে বিভিন্ন রকম ফি পেমেন্ট করতেছি, ইউটিলিটি পেমেন্ট। আমার মনে হয় আমি লাস্ট 2 ইয়ার্স আমি কোথাও ব্যাংকে গেছি কিংবা কোনো জায়গায় লাইন দিয়ে দিয়েছি, আমি বাসায় বসে সব ইউটিলিটি বিল পেমেন্ট করতে পারি, ওয়াসা বিল বলেন, বিল বলেন, সব কিছুই। তো সেটা কেন বেড়েছে? কারণ আমরা MFS এর দিকে মোটামুটি একটা কমফোর্ট ফিল করেছি, এবং এই লাইফস্টাইলটার প্রতি আমাদের সবার একটা অ্যাট্রাকশন তৈরি হয়েছে। তা আমরা এই যে নতুন কোম্পানি ট্যাপ, আমরা এটাকে আরও বাড়াইতে চাই, যে কাস্টমারকে আরও বলতে চাই যে আমরা আরও তাড়াতাড়ি এই সেবাটা সবাইকে দিব, এবং আপনারা আমাদের কাছে আসলে আপনার ইউ উইল গেট বেনিফিটেড। মানে সাপোর্টটা, আমরা সার্ভিসটা ভালো দিতে চাই। আমি বলবো না যে আমি একটা বিশাল কিছু নিয়ে আসছি, এটা কেউই পারবে না। সবাই এক ধরনের বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী যে সার্ভিসগুলি আছে ওগুলোই আনতে হবে, বাট ওইটার এখন সার্ভিস মডালিটিটা আপনাকে ফিক্স করতে হবে, যে আমি কতটুকু ভালোভাবে দিব, কাস্টমারের কাছে আমি কত ভালোভাবে উপস্থাপন করব, কে আমারটা নিবে, এইটাই তো প্রতিযোগিতা অর্জন করা। মানে আপনার সেবা দিয়ে আস্থা অর্জন করাটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার আমরা যেটাই করে থাকি যে মানুষ সহজে করতে চায়, সে যেটি করতে চায়। আপনি জানেন যে এখন তো যেটা আপনি বলছেন যে গ্রাহক খুবই প্রান্তিক পর্যায়ে গ্রাহক রয়েছে আমাদের এখন, যারা তার একটা খুবই ক্ষুদ্র একটা মানুষ রয়েছেন যিনি হয়তো শিক্ষা দীক্ষায় অত পারদর্শী না। আমরা একটা জানতে চাই যে এটিকে আর সহজ করা যায় কিভাবে, একটি মানুষ যেন আর কারো কাছে যে তাকে ওটিপি না বলতে হয়, অন টাইম পাসওয়ার্ডটি তাকে না বলতে হয়, তার যে পিনকোড আছে সেটি না বলে সে নিজে থেকে এটা করার কতটা ইজিভাবে করা সম্ভব, এটি কি কখনো আপনারা চিন্তা করেন কিনা সেবা দেওয়ার ক্ষেত্রে? হ্যাঁ, আমরা অবশ্যই চিন্তা করি। আমরা যেটা করতেছি, আমাদের যারা এজেন্ট আছে, এজেন্টের কাছে কিছু বুকলেট অলরেডি আমরা কিছু বুকলেট দিয়ে দিয়েছি, এবং কিছু ট্রেনিং সেশন করতেছি। আচ্ছা, এবং আমরা A2I এর সাথে কাজ করার চেষ্টা করতেছি, ওনাদের সাথে কথা হয়েছে অলরেডি, মিটিং হয়েছে কয়েকটা, যে ওই ইউনিয়নে একটা করে যে UDC আছে, হ্যাঁ, ডিজিটাল সেন্টার আছে, ওইটার মাধ্যমে আমরা কিছু ট্রেনিং দিতে চাই, মানুষকে হ্যাবিচুয়েটেড করতে চাই। এইটার বেনিফিটটা কি, আপনি শুধু UDC-তে না এসেও কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে কতগুলো কাজ করতে পারেন, আপনারা নিজেই করতে পারেন। তাহলে UDC-র উপরে ডিপেন্ডেন্সি কমলো, আর আমরাও ডিজিটালি মানুষকে আরও অ্যাট্রাকশন দিতে পারলাম। ঢাকা যারা আছেন তারা অনেকেই ব্যাংকে যেতে পছন্দ করেন, ব্যাংকে দেয়, কিন্তু গ্রামের কিন্তু সেটা করে না। তারা ওই দোকানে যাচ্ছে, এজেন্টের মাধ্যমে দিচ্ছে, না হলে তার নিজের মোবাইলে ক্যাশ ইন করে সে ইলেকট্রিক বিল পে করছে। এই যে এটা একটা আমি বলবো বিবর্তন, বলবো এটা একটা বড় একটা বিবর্তন হয়েছে এখানে আমাদের। সেই জিনিসটাকে আমরা সবাইকেই নিতে হবে, নিয়ে মানুষকে আরও এডুকেটেড করে আরও সুন্দরভাবে এটা উপস্থাপন করতে হবে, কারণ MFS-টাই আসলে ফিউচার আমাদের জন্য, আমি বলবো। আমরা আজকের অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে। নাজমুল ভাই, আমি আবারও নাগরিকের পক্ষ থেকে আপনাদের নতুন যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ট্যাপের শুভযাত্রা কামনা করছি। আপনারা আরও ভালোভাবে আসেন এবং মানুষকে আরও ভালোভাবে সেবা দেন, কারণ আসলে সেবাটাই হচ্ছে, কারণ তিনি আপনার গ্রাহক, তিনি আপনাকে কিন্তু সেবার জন্য কিন্তু অর্থ দিচ্ছেন আপনাকে, ফলে তার সেবা পাওয়া তার অধিকার। আমরা বিশ্বাস করি যে গ্রাহকের আস্থা অর্জনে আপনারা সক্ষম হবেন। আমরা একটা বড়
আশা নিয়ে এসেছি, আমরা বড় কিছু করতে চাই আমাদের দেশে, এমএফএসটাকে আরও উন্নত করতে চাই। তাই এটা আমাদের আশা। আবার নাগরিক পরিবারকে আবারও ধন্যবাদ আমাদেরকে ডাকার জন্য। দর্শক, আমরা আজকের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। আমরাও বিশ্বাস করি যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিং পরিষেবাটা মানুষের আরও বেশি আস্থা অর্জন করবে এবং মানুষ ঘরে বসেই তার দৈনন্দিন চাহিদাটি পূরণ করতে পারবে। এই বিশ্বাস এবং আস্থা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।